আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং কম্পিউটারের আজকের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো গেস্ট অ্যাকাউন্ট। গেস্ট অ্যাকাউন্ট কাকে বলে? গেস্ট অ্যাকাউন্ট হলো এমন একটি অ্যাকাউন্ট যেটা আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি একের অধিক ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, সেক্ষেত্রে আপনি যে কম্পিউটারের ওনার, সে চাইলে অন্য সকল ব্যক্তিদের জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন ওই কম্পিউটারে। যা দ্বারা অন্য সবাই ব্যবহার করতে পারবে। তবে আপনার বিশেষ কিছু বিষয় বা অ্যাপ্লিকেশন যেগুলা অ্যাক্সেস তাদের থাকবে না। শুধুমাত্র তারা ব্যবহার করতে পারবে এবং কোনো কিছু পরিবর্তনশীল যেগুলো আছে সেগুলা সে পরিবর্তন করতে পারবে না। এটা হতে পারে আপনার বাসা কিংবা অফিসের জন্য। যদি বাসার ক্ষেত্রে হয়, আপনার ছোট ভাই বা বড় ভাই বা ভাই বোন যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, তারাও এই কম্পিউটারটি ইউজ করতে পারে। তবে আপনার যে কম্পিউটারের যে মূল্যবান অ্যাপ্লিকেশনগুলা, সেগুলোর উপরে তারা কর্তৃত্ব দেখাতে পারবে না। সেক্ষেত্রে আপনি তাদেরকে একটা গেস্ট অ্যাকাউন্ট হিসাবে ক্রিয়েট করে দিতে পারেন। এছাড়াও আপনি আপনার প্রশিক্ষণার্থী স্টুডেন্টদের জন্য আপনি একটি গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন, যাতে সেখান থেকে তারা শিখতে পারবে। তো এবার আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আপনারা এই একটি গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কম্পিউটারটি ওপেন করার পরে প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে স্টার্ট বাটনটি আছে, এই স্টার্ট বাটনের উপর ক্লিক করবেন। এখানে আসার পরে দেখবেন যে সেটিংস নামে যে একটি অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করবেন। এই উইন্ডোতে আসার পরে আপনারা দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটা আইকন আছে। এই অ্যাকাউন্টস যে আইকনটি আছে, এই অ্যাকাউন্টের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা যে ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার, তো এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে আসার পরে অ্যাড নামে যে একটি অপশন আছে, এই অ্যাড নামে যে অপশনটি আছে, এই অ্যাড অপশনের উপরে ক্লিক করবেন। এই পেজটি আসার পরে এখান থেকে আপনি আই ডু নট হ্যাভ দিস পারসনস, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিন। এরপরে নেক্সটে ক্লিক করুন। এই পেজটি আসলে এখান থেকে আপনারা একটি মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তবে যদি আপনি কোনো কারণে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ইউজ না করে ব্যবহার করেন, তাহলে এখানে লিখবেন, এখানে যে অপশনটি আছে অ্যাড এ ইউজার উইদাউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, এই অপশনটির উপরে ক্লিক করে দিন। এই অপশনটি আসার পরে এখানে আপনি আপনার যে পিসিটি যেটা নাম দিতে চান, অ্যাকাউন্ট যে আপনার গেস্ট অ্যাকাউন্ট যেটা আছে সেটার যে নামটি দিতে চান, সেই নামটি এখানে ক্রিয়েট করে দিবেন, এখানে লিখে দিবেন। আমি একটি নাম দিয়ে তারপরে এখানে নিচের যে অপশন দুটি আছে, এখানে এন্টার পাসওয়ার্ড, তো এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন না, কারণ যেহেতু আপনি এটা গেস্ট অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এখানে পাসওয়ার্ড না দেওয়াটাই বেটার। আর নিচেরটা হলো যদি কোনো কারণে আপনারা যদি পাসওয়ার্ড দেন, তাহলে হয়তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে ওই একই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তবে আমার কাছে বেটার মনে হয়, যেহেতু এটা গেস্ট অ্যাকাউন্ট, সেহেতু এটা এখানে পাসওয়ার্ড না দেওয়াটাই বেটার। এরপরে আপনারা নেক্সটে ক্লিক করে দিন। এখন এখানে খেয়াল করুন যে এখানে আমার এর আগে একটা লোকাল অ্যাকাউন্ট, যেটা আর কি গেস্ট অ্যাকাউন্ট হিসেবে ছিল, যেটার নাম ছিল পিসি। তো দ্বিতীয় যে অপশনটি যেটা এইমাত্র আমরা ক্রিয়েট করলাম, সেটা ছিল কম্পিউটার লিখেছিলাম। তো এটা হলো আমার এইমাত্র যে ক্রিয়েট করা, সেটা হলো এই কম্পিউটার নামে একটা গেস্ট অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করব সেটাই আমরা একটু জানবো। যদি আমরা এখান থেকে কেটে দিই, এটা কেটে দেওয়ার পরে আমরা এটাকে যদি রিস্টার্ট করি, তাহলে আপনাদের সামনে আমাদের যে গেস্ট অ্যাকাউন্টগুলো থাকবে বা সাইন ইন করার জন্য যে অপশনগুলো থাকবে, এখানে আপনারা অবশ্যই সেই অপশনগুলো পাবেন। যেমন এখানে আসলে দেখবেন এখানে যে পিসি এবং কম্পিউটার, এই তিন এখানে যে দুইটা গেস্ট অ্যাকাউন্ট আছে, এর ভিতরে আমি যে কোনোটাতে আমি ঢুকতে পারি, অথবা ওপেন করার সময় ওপেন করলে অথবা যখন আমি ওপেন করব, তখন এটাকে দেখতে পাবো যে তিনটা অপশন দেখাচ্ছে যে আমি কোনটাতে ঢুকতে চাই।
যেহেতু অ্যাডমিনিস্ট্রার যে অ্যাকাউন্টটি থাকে সেটা তো পাসওয়ার্ড দেওয়া থাকবে, আর এইগুলো যেহেতু গেস্ট অ্যাকাউন্ট তাহলে আমরা এখন এগুলার যে কোনো একটাতে সাইন ইন করে ঢুকে যেতে পারি। তো আমি সেটা একটু মোবাইলের মাধ্যমে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এই কম্পিউটারটাকে একটু রিস্টার্ট করে নিই। কম্পিউটারটি রিস্টার্ট দেওয়ার পরে আমরা আমাদের যে স্টার্ট বাটন আছে এই স্টার্ট বাটনের উপরে ক্লিক করব। এখানে একদম উপরের দিকে যে আইকনটি দেখা যাচ্ছে এই আইকনটির উপরে আমরা ক্লিক করব। এখানে দেখবেন যে আমাদের যে কম্পিউটার নামে যে যে অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করে দেব। এবার যে কম্পিউটার যে অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করেছিলাম সেটার উপরে আমরা সাইন ইন করে দিচ্ছি। আমরা কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরে যে অপশনগুলো আসে ঠিক সেই রকমভাবেই এখানে শো করবে। কম্পিউটারটি রেডি হতে একটু সময় নিচ্ছে এবং এই অবস্থায় কখনোই আমরা কম্পিউটারটা কখনো অফ করে দেব না। এই অপশনে আসার পরে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দেব। ফাইনালি আমাদের কম্পিউটারটা রেডি হয়ে যাবে এবং আমরা এখানে আমাদের গেস্টদের ব্যবহার করার জন্য বা অন্য যে ব্যক্তিরা থাকবে তাদের ব্যবহারের জন্য কম্পিউটারটি রেডি হয়ে যাবে। এবার আমরা আমাদের কম্পিউটারের যে বাকি যে আইকনগুলি আছে সেগুলো আমরা নিয়ে আসতে পারি। এটা অবশ্যই আপনারা হয়তো বা জানেন, যদি না জানেন তাহলে এটার উপরে আমার আলাদা ভিডিও দেওয়া আছে, তো আমি ওইখানে একটু শর্ট আকারে দেখিয়ে দিচ্ছি। এখানে যে চেক বক্সগুলো আছে এগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন, এরপরে দেন অ্যাপ্লাই। ওকে, এবার দেখি আমাদের যে অন্যান্য যে আইকনগুলি আছে সেগুলি অলরেডি এখানে চলে আসছে। তো এভাবে আপনারা আপনাদের মানে স্টুডেন্ট হোক বা অন্য ভাই ব্রাদার অন্য অফিস কলিগ যারা আছে তাদের জন্য যদি এরকম একটি গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এভাবে আপনারা করে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।